হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে কিন্তু তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, আর সেটা হলো আমরা যাচ্ছি কিন্তু ঘুরতে, আর আমাদের বাড়ি থেকে অনেক লং ডিস্টেন্স এটা। আর দেখো আমরা এখন চলে এসেছি কিন্তু প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন ছিল হাওড়া প্ল্যাটফর্ম থেকে 7:50 বালুরঘাট এক্সপ্রেস ধরে আমরা কিন্তু যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা না হয় একটু পরেই বলি। আর দেখো এখন কিন্তু ট্রেনে উঠেছে ঝালমুড়ি, তারপরে কিনে নিলাম ঝালমুড়ি। আর ঝালমুড়ি খেতে খেতে আমাদের ট্রেন দেখো এখন এসে দাঁড়িয়েছে নবদ্বীপ প্ল্যাটফর্মে। আরে না না, আমরা নবদ্বীপ প্ল্যাটফর্মে নামবো না, তার থেকেও অনেকটা দূর, প্রায় হাওড়া থেকে কিন্তু সেই 30-35টা মতন প্ল্যাটফর্ম গিয়ে তারপরে কিন্তু নামবো। আর এখন দেখো খেয়ে নিচ্ছি বিঙ্গো। আর বিঙ্গো খাওয়া শেষ করতে না করতেই বাবা আবার কিনে নিয়ে এসছে শশা। সেটা খেতে খেতেই কিন্তু বাইরে দেখছি আবার কি পরিমাণে কিন্তু এখানে মেঘ করেছে। আর দেখো এরপরেই কিন্তু আমরা পৌঁছে গেলাম আমরা যেখানে নামবো। হ্যাঁ, আমরা কাটোয়া জংশনে নেমেছি। আর দেখো তারপরে আমরা এখান থেকে চলে এসেছি কিন্তু গঙ্গার ঘাটে ওদের বাড়ি যাওয়ার জন্য। কিন্তু আমাদের গঙ্গার ঘাট পেরিয়ে যেতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাদের তো বলাই হয়নি যে কাদের বাড়ি যাচ্ছি। আমি যাচ্ছি আমার জেঠু বাড়িতে। হ্যাঁ, জেঠু বাড়িতে, মানে জেঠুর মেয়ের আজকে বিয়ের পাকা কথা হবে, সেই জন্যই কিন্তু আমরা যাচ্ছি। আমি জানি যে তুমি আসে এখানে বসে আছো। হ্যাঁ দেখেছি। আরে এইগুলো এত শর্ট বানাইছিস কেন? আমি কখন এইগুলো এত শর্ট বানাইছিস কেন? কাকি কখন আসে, কোথায় আছে কোথায় আছে কোথায় আছে, তারপরে যেই হ্যাঁ, তারপরে তোমরা তো দেখতেই পেলে জেঠুর মেয়ে মানে আমার দিদি কিন্তু মাকে দেখতে পেয়ে কতটাই না খুশি হয়েছে। কারণ আমরা প্রায় 10-11 বছর আগে কিন্তু ওদের বাড়িতে এসেছিলাম, আর এখন এসে দেখছি ওদের বাড়িটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে আগে যেরকম ছিল সেরকম কিন্তু নেই। তারপরে দেখো ওদের গাছ থেকে আমরা কতগুলো আম পেড়ে নিলাম, আর সেই আমগুলো খেতে খেতে দেখছি এখানে কিন্তু ছেলের বাড়ির লোকজনও চলে এসেছে। তারপরে এখানে বিয়ের পাকা কথা হয়ে যাওয়ার পরে ছেলের বাড়ির লোক খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে আমরা এখন এখানে খেতে বসে পড়েছি। আর তারপরে দেখো এখন বিকালে কিন্তু চলে এসেছি মাঠে। আর মাঠের মধ্যে থেকে আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি কিন্তু অজয় নদীতে। আর এই নদীটায় কিন্তু আমি আগেবার যখন ওদের বাড়িতে এসেছিলাম তখন এসেছিলাম। এই নদীটা কিন্তু খুব সুন্দর, একদম নিলিবিলি পরিবেশ চারিদিকটা। দেখো তারপরে এখানে আমরা চলে আসার পরে এখানে নৌকা রাখা রয়েছে, আর সেখানে বসে আমরা কয়েকটা ছবি তুললাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।